মাত্র সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট সুন্দরী অপরূপা একটি আপুর সাথে, প্রতিবেদন করবে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। উনি কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি, ভালো আছি। ভালো আছি আর কি, না থাকার মতন। আচ্ছা, না থাকার মতো কেন বলেন? আমার আগে একটা বিয়ে হয়েছিল, এখন ওই সংসারে নাই। ডিভোর্স দিয়ে দিচ্ছে। আমার একটা বাচ্চা আছে, মেয়ে বাবু। এখন আছি বাপের বাড়ি। তো এখন আপনি প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদন আসছি যদি আমার অতীত জেনে কেউ আমার পাশে দাঁড়ায়, আমার মেয়েটার কেউ দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে করতে চায়, এর জন্য। আচ্ছা, আপনি বলছিলেন আপনি আপনার বাপের বাড়িতে থাকেন, বাচ্চাকে নিয়ে আপনি বিয়ে হয়েছিল। হাজবেন্ডের সাথে কি আপনার সারাসারি হয়ে গেছে? জি, ডিভোর্স হয়ে গেছে। কতদিন হয়েছে ডিভোর্স হয়েছে? ডিভোর্স হয়েছে আজকে প্রায় 2 বছর। 2 বছর। আপনার বাচ্চার জি। বয়স কত? বাচ্চার বয়স হয়েছে 4 বছর। আপনার বর্তমান বয়স কত? আমার বর্তমান বয়স হয়েছে 25। আচ্ছা, তাহলে আপনি বিবাহিত। আপনার বাচ্চা হয়েছিল, হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে, 2 বছর যাবত বাবা মায়ের কাছেই থাকেন। এখন আপনি চাচ্ছেন আপনার অতীত জানার পরে যদি কেউ একজন আপনার দায়িত্ব নেয়, বাচ্চার দায়িত্ব নেয়, আপনাকে বিয়ে শাদী করতে চায়, এর জন্য আপনি মূলত প্রতিবেদনে আসছেন। আমি ঠিক বললাম? জি, তবে সে ভালো মনের মানুষ হতে হবে। বিয়ে তো যখন তখন বসা যায়, কিন্তু বিয়েটা তার পুতুল খেলা না, সারা জীবনের একটা বন্ধন। ছেলেটা ভালো হতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন উনি একটা ভালো মনের মতো মানুষ চাচ্ছে যে ওনার অতীত জানার পর ওনার পাশে থাকবে বা দায়িত্ব নেবে। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নতুন আপডেট, নতুন নিয়ম কানুন মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে আমি রিপ্রেজেন্ট করতে পারতেছি না। এর জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা পরবর্তীতে অবশ্যই ওনার কাছ থেকে জেনে নেবেন। বিস্তারিত অন্যান্য কথাগুলা কিছু আলাপ করতেছি আমি। আপনার বয়স বলছিলেন 24 না 25 বছর। আপনি পড়াশোনা জানেন? জি। এখন আপনি বলছিলেন আপনি একটা ভালো মনের মতো মানুষ চাচ্ছেন। এখন ভালো মনের মতো মানুষ পাইলেন, যেহেতু আপনি বিবাহিত, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বিবাহিত যারা আছে তারাই বিয়ে করতে চাবে বা আপনার সাথে সম্পর্ক করতে চাবে। আর একটু বয়স্ক লোকজনে, এখন যদি এমন বয়স্ক মানুষ বা বিবাহিত মানুষ আপনাকে বিয়ে করতে চায়, আপনার কথাগুলো মেনে নিয়ে আপনার কোনো আপত্তি আছে? না, আপত্তি নাই। সে যদি ভালো হয়, তার চরিত্র ভালো হয়, সে আমাকে নিয়ে যদি সারা জীবনের ঘর বাঁধতে চায়, তাহলে আমার এখানে আপত্তি নাই। আচ্ছা, আপনি পড়াশোনা কতটুকু করছিলেন? ক্লাস 9 পর্যন্ত। কোরআন শরীফ পড়তে পারেন? জি না, এমনি নামাজ? 5 ওয়াক্ত নামাজ রোজা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আর কিছু বলবেন আপনি? জি না, কিছু বলবো না। এটাই আমার দর্শকের কাছে বলা, যে আমাকে আমার পাশে থাকবে, তারাই যেন ফোন দেয়, আর কেউ যেন খারাপ উদ্দেশ্য করে ফোন না দেয়। এটাই। ঠিক আছে, আপনি থাকবেন ভালো। প্রিয় দর্শক শ্রোতা, ওনার কথাবার্তা শুনে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন, আরো কিছু বিস্তারিত জানতে চান ওনার নাম ঠিকানা সম্পর্কে, তাহলে ওনার সাথে যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। জানেন আমি এই রিলেটিভের ভিডিও দিই। অনেক সময় নিয়ে পাশে থাইকে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে, ধৈর্য ধরে, কষ্ট করে আমার সাথে ভিডিও দেখছেন। চ্যানেলের সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।